নমস্কার বন্ধুরা, ডিএ নিয়ে আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকেই মিলবে বর্ধিত হারে এই ডিএ। এই ডিএ কতটা বাড়ল চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গতকাল পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিন উৎসবের মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন 1 জানুয়ারি এই হ্যাপি নিউ ইয়ার গিফট চালু হবে। 14 লক্ষ সরকারি কর্মীর পাশাপাশি এই সুবিধা পাবেন শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বশাসিত এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মী এবং পেনশনভোগীরাও। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী অবশ্য মনে করিয়ে দিয়েছেন যে ডিএ কারোর বাধ্যতামূলক অধিকার নয়, সরকারের ইচ্ছাধীন। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। এবার বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন 10% হারে ডিএ। 2024 সালের 1 জানুয়ারি থেকেই এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হল 36%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা ঐচ্ছিক। কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী। যে বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশনে গত 3 বছরে ডিএ এবং পেনশন বাবদ রাজ্যের খরচ হয়েছে প্রায় 2.52 লক্ষ কোটি টাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন জানুয়ারিতে কেন্দ্র আবার ডিএ ঘোষণা করবে, ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 40% থেকে কার্যত কিছুই কমবে না। সামনে লোকসভা নির্বাচন, তাই মুখ্যমন্ত্রী ললিপপ দেওয়ার চেষ্টা করছেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, সংসদে গিয়ে ভাইপোকে নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এসেছেন বলেই কি খুশির হাওয়া? বঞ্চনা তো 36% থেকেই গেল। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, কেন্দ্র এবং অন্যান্য রাজ্যে জুলাই পর্যন্ত 46% হারে ডিএ দেওয়া হয়। এ রাজ্যে 1 জানুয়ারি হবে 10%। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানিয়েছেন যে এই 4% ডিএ আসলে ভিক্ষা। সামনে লোকসভা ভোট না থাকলে তাও হয়তো দেওয়া হতো কিনা সন্দেহ। অন্যদিকে তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হলো। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে, আমরা ভিক্ষা চাইনি। রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক থেকে গেল 40%। 4% ঘোষণা করা হয়েছে, একে ভিক্ষা হিসাবেই তারা মনে করছেন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।